আসসালামু আলাইকুম, সবাইকে আতশি কিচেনে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি পাস্তা। সাধারণভাবে আমরা বাসায় যেভাবে পাস্তা রান্না করে থাকি ডিম এবং সবজি দিয়ে সেভাবেই রান্না করে দেখাচ্ছি। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এখানে আমি পানি নিয়েছি একটা প্যানের মধ্যে, আর কিছুটা তেল আর লবণ দিয়ে দিচ্ছি পাস্তাটা সিদ্ধ করার জন্য। এখানে আমি 2 কাপ পাস্তা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে 2 কাপ পাস্তা আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন এবার হালকা করে ঢেকে দিচ্ছি যাতে পাস্তাগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। অবশেষে দেখুন আমার পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এই পাস্তাটাকে ঢেলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব যাতে পাস্তাগুলো একটার গায়ের সাথে একটা লেগে না যায়। এরপর আমি প্যানে আবারও তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখানে আমি 2টা ডিম ঝুরি করে ভেজে নিয়ে তুলে রাখবো। এবার আমি ডিমগুলোকে খুব ভালোভাবে ঝুরি করে ভেজে নিচ্ছি। বেশি পরিমাণে ডিমটা ভাজার প্রয়োজন নেই, এরকম সাদা সাদা অবস্থা থাকলেই ডিমগুলোকে আমি তুলে রাখছি আলাদা একটা বাটিতে। এবার আমি এখানে হাফ কাপ গাজর কুচি নিয়েছি, আর গাজরটাকে হালকা করে ভেজে নিচ্ছি, বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে কালারটা লাল থাকতে থাকতেই আমি তুলে ফেলছি গাজরগুলো। এরপরে আবার আমি প্যানে সামান্য তেল দিয়ে দিচ্ছি, আরও দিয়ে দিচ্ছি এখানে একটা পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 2-3টা মরিচ কুচি। এবার আমি পেঁয়াজ মরিচগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। যখন এরকম পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসবে তখনই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম, যে ডিমটা আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম, আর হচ্ছে গাজর কুচি সেটাও দিয়ে দিচ্ছি। এরপর আমি ডিম আর গাজরের মিশ্রণটির সাথে মরিচ পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিয়ে এখানে একটা মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি ডিম গাজর আর মরিচ পেঁয়াজ খুব ভালোভাবে এখানে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি একসাথে করে। তারপর এখানে আমি 2 চা চামচ টমেটো সস নিয়েছি। আপনারা চাইলে সয়া সস এবং টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, আবার কাঁচা টমেটো কেটে কুচি কুচি করে ব্যবহার করতে পারেন, তাহলে খুবই ভালো টেস্ট আসে, একটু টক টেস্ট আসে, তাহলে খুবই মজা হয়, বাচ্চারা খুবই মজা করে এটা খেতে পারবে। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দেখছি যে লবণ টবণ সব ঠিক আছে কিনা। অবশ্যই তুলে দেখে নেবেন, কারণ যেহেতু আমরা পাস্তাটা ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, এর কারণে যে অতিরিক্ত লবণ থাকে সেটা চলে যায়, পরবর্তীতে আবার লবণ ব্যবহার করতে হয়। এরপর আমি ভালোভাবে নাড়াচাড়া করে পাস্তাটাকে মিশিয়ে নিচ্ছি। এখন আমি পাস্তার সাথে যেই মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে আমার পাস্তাটা একটা গায়ের সাথে একটা লেগে যায়নি। দেখুন কত ভালো হয়েছে দেখতে, আর খেতেও অনেক মজা হয়েছিল। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।